আরবের অন্ধকারতম যুগ এবং একজন স্থায়ী নবী প্রেরণের আবশ্যকতা। এইসব যোগ্যতা ও উত্তম গুণাবলী সত্ত্বেও যদ্বারা আল্লাহ পাক আরবদেরকে ধন্য করেছিলেন এবং যদ্দরুন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণ ও ইসলামের আবির্ভাবের নিমিত্ত তাদেরকে নির্বাচিত করেছিলেন, আরব উপদ্বীপে সচেতনতা ও অস্থিরতার কোনো চিহ্ন দৃষ্টিগোচর হতো না এবং হুনাফা ও সত্যের অন্বেষণের প্রেরণা ও আবেগ পোষণকারী মুষ্টিমেয় কতিপয় ব্যক্তি অবশিষ্ট থেকে গিয়েছিল এবং যাদের অবস্থান বর্ষাঘন শীতল রাত্রির গভীর অন্ধকারে জোনাকি পোকার চেয়ে বেশি ছিল না, যারা না কোনো পথ হারা পথিককে পথ প্রদর্শন করতে পারত আর না পারত কাউকে উষ্ণতা ও উত্তাপ প্রদান করতে। এই যুগ, যে যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভূত হন, আরব উপদ্বীপের ইতিহাসে সর্বাপেক্ষা অন্ধকারতম যুগ ছিল। এই ভূখণ্ডটি অন্ধকার ও অনবতির চূড়ান্ত ধাপে উপনীত হয়েছিল যখন সংস্কার ও সংশোধনের সকল আশা ভরসা নিঃশেষ হয়ে যায়। এই ছিল সেই শক্ত কঠিন হৃদয় চূর্ণকারী ও সঙ্গীন পর্যায় যা কোনো নবীর তাবলিগের রাস্তায় এসে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ইংরেজ জীবনীকার স্যার উইলিয়াম মুইর, যিনি ইসলামের মহানবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মন গড়া কাহিনী রচনায় ও কলঙ্ক লেপনে কুখ্যাত, সে যুগের খুব সুন্দর চিত্র অঙ্কন করেছেন এবং পাশ্চাত্য লেখকদের সেই দৃষ্টিভঙ্গি প্রত্যাখ্যান করেছেন যে তাঁর আবির্ভাবের পূর্বে লাভা নির্গত হওয়ার সময় হয়ে গিয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল সঠিক মুহূর্তে ও যথার্থ স্থানে পৌঁছে আগুনের উত্তাপ বৃদ্ধি করেন, ফলে লাভা নির্গত হয়ে পড়ে। তিনি বলেন, মুহাম্মদের যৌবনের উষালগ্নে আরব উপদ্বীপ একেবারেই পরিবর্তনের অযোগ্য অবস্থায় ছিল। সম্ভবত এর চেয়ে বেশি নৈরাশ্যজনক অবস্থা আর কোনো যুগে ছিল না। একই লেখক অন্যত্র বলেন, খ্রিস্ট ধর্মের বিস্তারের যৎকিঞ্চিত চেষ্টা আরব ভূপৃষ্ঠে সময় সময় মামুলি কাঁপন সৃষ্টি করেছিল বটে এবং তুলনামূলকভাবে কঠিনতর ইয়াহুদি প্রভাবসমূহ কখনো কখনো অভ্যন্তরীণ ভাগেও চোখে পড়ত, কিন্তু স্থানীয় মূর্তি পূজা ও ইসমাইলিদের কল্পনা পূজার খরস্রোত সব দিক থেকে কাবা অভিমুখে দুকুলপ্লাবী হয়ে আছড়ে পড়ছিল এবং এর সুস্পষ্ট প্রমাণ সরবরাহ করেছিল যে মক্কার মাযহাব ও উপাসনার তরিকা পদ্ধতি আরবদের মস্তিষ্কের উপর শক্তভাবে ও অন্যের অংশগ্রহণ ব্যতিরেকেই নিয়ন্ত্রণ জেঁকে বসেছিল। এই ঐতিহাসিক সত্য ও বাস্তবতাকে বসওয়ার্থ স্মিথ সংক্ষেপে কিন্তু জোর দিয়ে স্পষ্টভাবে ব্যক্ত করেছেন। তিনি বলেন, সবচেয়ে বেশি দার্শনিক প্রবণতার অধিকারী একজন ঐতিহাসিক বলেন যে এই সমস্ত বিপ্লবে, যেসব বিপ্লব মানুষের সামাজিক ইতিহাসের উপর অবিনশ্বর ছাপ ফেলেছে, তার ভেতর কারুর আবির্ভাব ও প্রকাশ মানবীয় জ্ঞানের জন্য এতটা অপ্রত্যাশিত ছিল না যতটা ছিল আরবের এই ধর্মের। আমাদের প্রথম দৃষ্টিতেই একথা স্বীকার করতে হয় যে যদি ইতিহাসশাস্ত্র নামে কোনো বস্তু থেকে থাকে, এতে অক্ষম যে সে কার্যকারণের সেই সব করি তালাশ করবে যা তালাশ করা তার জন্য ফরজ। নবীর আবশ্যকতা। খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দীর মধ্যভাগে অবস্থার বিকৃতি এতটা বৃদ্ধি পেয়েছিল এবং মানবতার অবনতি ও অধঃপতন সেই সীমায় পৌঁছেছিল যে তার কোনো সংস্কারক ও চরিত্র শিক্ষকের সাধ্যের ভেতর ছিল না। সমস্যা কোনো এক আকীদা বিশ্বাসের সংশোধন, কোনো বিশেষ অভ্যাসের পরিবর্তন অথবা কোনো ইবাদত বন্দেগীর তরিকার প্রচলন কিংবা কোনো সমাজের সামাজিক সংস্কারের ছিল না। না এর জন্য সেই সংস্কারক ও চরিত্র শিক্ষক যথেষ্ট ছিলেন, যা থেকে কোনো যুগ ও কোনো এলাকা কখনো মুক্ত ছিল না। সমস্যা ছিল এই যে জাহিলিয়াতের শিরকি ও মূর্তি পূজামূলক এবং মানবতার এই ধ্বংসাত্মক আবর্জনাকে কিভাবে সরানো হবে ও পরিষ্কার করা হবে, যা শতাব্দীর পর শতাব্দী ধরে বংশানুক্রমে জমা হচ্ছিল, যার নিচে আম্বিয়াই কিরাম আলাইহিমুস সালামের বিশুদ্ধ শিক্ষামালা ও সংস্কারকদের চেষ্টা সাধনা ও খেদমত সমাহিত ছিল। অতঃপর তদস্থলে সেই নতুন সুদৃঢ় বিশাল বিস্তৃত ও সমুন্নত প্রাসাদোপম অট্টালিকা কিভাবে কায়েম করা হবে, যার রহমতের ছায়াতলে গোটা মানবতা আশ্রয় গ্রহণ করবে। সমস্যা ছিল এই যে
সেই মানুষ কি করে বানানো যাবে যে তার সম্মুখবর্তী মানুষের তুলনায় সকল ক্ষেত্রে স্বাতন্ত্র্যের অধিকারী হবে এবং এমন দৃষ্টিগোচর হবে যে সে যেন কেবল জন্মলাভ করেছে কিংবা সে এইমাত্র নবজীবন লাভ করেছে। যে ব্যক্তি মৃত ছিল, যাকে আমি পরে জীবিত করেছি এবং যাকে মানুষের মধ্যে চলবার জন্য আলো দিয়েছি, সে কি ওই ব্যক্তির ন্যায় যে অন্ধকারে রয়েছে এবং সে সেই স্থান থেকে বের হবার নয়? সূরা আনআম আয়াত নম্বর 122। এই সমস্যা ও ফিতনা ফাসাদের জড় চিরদিনের জন্য খতম করা এবং মূর্তি পূজার বুনিয়াদকে জড়ে মূলে এমনভাবে উচ্ছাদনের দরকার ছিল যে দূর দূরান্তেও এর কোনো চিহ্ন ও নাম নিশানা যেন অবশিষ্ট না থাকতে পারে এবং তৌহিদি আকীদা বিশ্বাস মানুষের মনের গহীনে কার্যত এমনভাবে যেন বদ্ধমূল ও দৃঢ়মূল করে দেওয়া যায়, যার বেশি কল্পনা করাও কষ্টকর। তার ভিতর আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা, ইবাদত বন্দেগীর প্রতি আগ্রহ ও ঝোঁক, মানবতার সেবা, হক পরস্তির আবেগ উদ্দীপনা, প্রতিটি অশুভ ও মন্দ কামনার মুখে লাগাম দেবার ক্ষমতা, যোগ্যতা ও শক্তি পয়দা করতে হবে। সংক্ষেপে, মানবতাকে যা আত্মহত্যা করতে উদ্যত হয়েছিল এবং তার জন্য কোমর বেঁধে তৈরি ছিল এবং এক্ষেত্রে সজ্ঞানে চেষ্টার কোনো কসুর সে করেনি, কোমর ধরে দুনিয়া ও আখিরাতের জাহান্নাম থেকে বাঁচাতে হবে এবং তাকে শাহী সড়কে টেনে তুলতে হবে, যার প্রথম সূচনা সেই পবিত্র জীবন যা আল্লাহ প্রেমিক আরিফ ও ইমানদারগণ এই দুনিয়াতেই লাভ করে থাকেন, এবং দ্বিতীয় ও চূড়ান্ত সূচনা সেই চিরস্থায়ী আবাস জান্নাত যার প্রতিশ্রুতি দেয়া হয়েছে তাকওয়া তথা আল্লাহ ভীতির জীবন অবলম্বনকারীদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আল্লাহ তাআলা মানব জাতির যে উপকার করেছেন, যার উল্লেখ করে আল্লাহ তাআলা কুরআন মাজিদে যে ইরশাদ করেছেন, এর চেয়ে অধিক সেই অবস্থার কোনো চিত্র ও প্রতিনিধিত্ব হতে পারে না। ইরশাদ হচ্ছে, তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহকে স্মরণ করো। তোমরা ছিলে পরস্পরের শত্রু এবং তিনি তোমাদের হৃদয়ে ভীতির সঞ্চার করেন, ফলে তাঁর অনুগ্রহে তোমরা পরস্পর ভাই হয়ে গেলে। তোমরা অগ্নিকুণ্ডের ধারে ছিলে, আল্লাহ তা থেকে তোমাদেরকে রক্ষা করেছেন। সূরা আল ইমরান আয়াত নম্বর 103। মানুষের সমগ্র ইতিহাসে এর চেয়ে অধিক নাজুক ও জটিল কাজ এবং এর থেকে বিরাট ও আজিমুশান জিম্মাদারি আর চোখে পড়ে না, যা একজন নবী ও আল্লাহ প্রেরিত ব্যক্তি হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর চাপানো হয়েছিল। কোনো জমিও এতটা উর্বর প্রমাণিত হয়নি এবং সজীব শ্যামলিমা নিয়ে আসতে পারেনি যেমনটি তিনি পেরেছিলেন। কোনো চেষ্টা সাধনাও এতটা ফলপ্রসূ ও কামিয়াব হয়নি যতটা তাঁর চেষ্টা সাধনা সাধারণ মানবতার অনুকূলে উপকারী, জীবনদায়ক ও প্রাণ সঞ্চারক প্রমাণিত হয়েছে। এইসব বিস্ময়কর বস্তু ইতিহাসের সবচেয়ে বড় বিস্ময় এবং দুনিয়ার সর্ববৃহৎ মুজিজা। একজন বিখ্যাত ফরাসি সাহিত্যিক ও কবি অত্যন্ত জোরের সাথে অলংকারিক ভাষায় সুস্পষ্টভাবে এর সাক্ষ্য দিয়েছেন। এই কবি ও সাহিত্যিক হলেন ল্যামার্টিন। তিনি নবুয়তে মুহাম্মদীর প্রতি তাঁর শ্রদ্ধা পেশ করতে গিয়ে বলেন, কোনো মানুষই কখনো চেতন কিংবা অবচেতনভাবে নিজের জন্য এত বড় উচ্চ ও মহত্তর লক্ষ্য নির্বাচিত করেনি, কারণ তা ছিল মানুষের শক্তি বহির্ভূত অলীক ধারণা ও খোশ কল্পনা, যা মানুষ ও তার স্রষ্টার মাঝে আড়াল ও পর্দায় পরিণত হয়েছিল। তাকে পর্যুদস্ত ও পরাভূত করা, মানুষকে আল্লাহর নিকট সোপর্দ করা এবং তার সামনে এনে দাঁড় করানো, সেই যুগের মূর্তি পূজকদের বস্তুগত খোদার স্থলে এক আল্লাহর পবিত্র ও বুদ্ধিগ্রাহ্য ধারণাকে পুনর্বাসিত করা, এসবই ছিল সেই মহান লক্ষ্য। কোনো মানুষ কখনো এত বড় বিরাট কাজ, যা কোনো অবস্থায় মানবীয় শক্তির আওতাধীন ছিল না, এত দুর্বল উপকরণের সাথে কাঁধে তুলে নেয়নি। তিনি সম্মুখে অগ্রসর হয়ে বলেন, এর থেকেও অধিক তাঁর কৃতিত্বপূর্ণ অবদান এই যে তিনি কুরবানগাহ, দেবতা, ধর্মবিশ্বাস, কল্পনা, আকীদা বিশ্বাস ও অন্তর্রাজ্যে এক বিপ্লব সৃষ্টি করলেন, এমন একটি গ্রন্থকে ভিত্তি বানিয়ে যার প্রতিটি হরফ আইনের মর্যাদা রাখে। তিনি এমন একটি রুহানি মিল্লাত তথা আধ্যাত্মিক জাতি গঠন করলেন, যা প্রতিটি বর্ণ, গোত্র, অঞ্চল ও ভাষাভাষী মানুষ নিয়ে গঠিত। এই মুসলিম মিল্লাতের বৈশিষ্ট্য
যে বৈশিষ্ট্যপূর্ণ উম্মাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য উত্তরাধিকারী হিসেবে রেখে গেলেন, তা হলো এই উম্মাহ মিথ্যা খোদাগুলোর প্রতি তীব্র ঘৃণা পোষণ করে এবং বস্তুর ঊর্ধ্বে উঠে আল্লাহর প্রতি গভীর আকর্ষণ ও টান অনুভব করে। এই প্রেম ও ভালোবাসাই তাকে এক আল্লাহর প্রতি অবজ্ঞার বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণে বাধ্য করে এবং এই ভালোবাসাই মুহাম্মদের অনুসারীদের সৎ গুণাবলীর ভিত্তি হিসেবে পরিগণিত হয়। স্বীয় আকীদা বিশ্বাসকে পৃথিবীর 1/3 মানুষের দ্বারা গ্রহণ করিয়ে নেয়া তার এক বিরাট মুজিজা ছিল, কিন্তু অধিকতর সঠিক কথা এই যে এটা ব্যক্তির নয় বরং বুদ্ধির মুজিজা। আল্লাহর তাওহীদ তথা একত্ববাদের এমন এক যুগে ঘোষণা করা যখন দুনিয়া অসংখ্য কৃত্রিম ও মিনি খোদার পূজার ভারে চাপা পড়েছিল, স্বয়ং এক শক্তিশালী মুজিজা ছিল। মুহাম্মদের মুখ দিয়ে যখনই এই আকীদা বিশ্বাস ঘোষিত হলো, অমনি মূর্তির সমস্ত প্রাচীন মণ্ডপগুলোতে ধুলো উঠতে লাগলো এবং 1/3 পৃথিবী ইমানি উত্তাপে ভরপুর হয়ে গেল। এই ব্যাপক ও বিশ্বজোড়া বিপ্লব এবং মানবতার নতুনতর জীবন, নবতর গঠন ও বিনির্মাণের মহান কাজ এক নতুন নবুয়াত ও রিসালাতের প্রত্যাশী ছিল, যা সমস্ত নবুয়াত ও রিসালাতের চেয়ে হবে অধিক বলিষ্ঠ এবং এমন এক নবীর প্রার্থী ছিল যিনি হিদায়াত ও সত্য সুন্দর দিন তথা দিনে হকের পতাকা গোটা বিশ্বজাহানে চিরকালের জন্য উড্ডীন করবেন। আল্লাহ তাআলার ইরশাদ, কিতাবীদের মধ্যে যারা কুফরি করেছিল তারা এবং মুশরিকরা আপন মতে অবিচলিত ছিল, তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ না আসা পর্যন্ত। আল্লাহর নিকট থেকে এক রাসূল যে তিলাওয়াত করে পবিত্র গ্রন্থ যাতে আছে সঠিক বিধান। সূরা বাইনা আয়াত নম্বর 1 থেকে 3। জাজিরাতুল আরব। জাজিরাতুল আরবের সীমা। জাজিরাতুল আরব দৈর্ঘ্যে প্রস্থে পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ। আরব পণ্ডিতগণ পরোক্ষভাবে এই এলাকার নামকরণ করেছেন জাজিরাতুল আরব। এর 3 দিকেই পানি। এই ভূখণ্ডটি এশিয়ার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। এর পূর্বে আরব উপসাগর, যাকে গ্রিকগণ পারস্য উপসাগর নামে জানে। এর দক্ষিণে ভারত মহাসাগর ও এর পশ্চিমে লোহিত সাগর, যা এর আধুনিক মানচিত্রে দেখানো হয়ে থাকে। গ্রিক ও ল্যাটিন পরিভাষায় একে আরব উপসাগর নামকরণ করা হয়েছে এবং প্রাচীন আরবি গ্রন্থে একে বাহর ই কুলজুম নামে স্মরণ করা হয়। এর উত্তর সীমান্ত সেই কাল্পনিক সীমান্ত যা আরব পণ্ডিতের পরিভাষায় আকাবা উপসাগর থেকে আরব উপসাগরে শাতিল আরবের মোহানা অবধি অতিক্রম করে। মুসলমানরা জাজিরাতুল আরবকে 5 ভাগে ভাগ করেছে। 1. হেজাজ, আয়লা অর্থাৎ আকাবা থেকে ইয়ামন অবধি, এবং তাদের মতে একে হেজাজ এজন্যই বলা হয়েছে তা সেই পাহাড়ি সিলসিলা নিয়ে গঠিত যা তিহামাকে, যা লোহিত সাগরের উপকূলীয় বেলাভূমি নাজদ থেকে পৃথক করে। 2. তিহামা, যার কথা এইমাত্র বলা হয়েছে। 3. ইয়ামন। 4. নাজদ, এ সেই উচ্চ অংশ যা হেজাজের পাহাড়গুলো থেকে শুরু হয়ে পূর্ব দিকে বাহরাইন প্রান্তর অবধি বিস্তৃত। এ বিস্তৃত ও উচ্চ এলাকায় বহু মরুভূমি ও পাহাড় পর্বত অবস্থিত। 5. আরুদ, এর পূর্ব দিকে বাহরাইন ও পশ্চিম দিকে হেজাজ অবস্থিত। ইয়ামন ও নজদের মধ্যখানে অবস্থিত হওয়ার কারণে একে আরুদ বলা হয়, একে ইয়ামামাও বলা হয়। জাজিরাতুল আরবের প্রাকৃতিক অবস্থা ও এর অধিবাসী। এই গোটা উপদ্বীপের উপর মরুপ্রান্তীয় প্রভাব প্রবল এবং প্রাকৃতিক কার্যকারণ, ভূমিগত বিপর্যয় ও স্বীয় ভৌগোলিক অবস্থানের দরুন এর উপর শুষ্ক আবহাওয়ার আধিক্য লক্ষ্য করা যায়। এজন্যই অতীত ও বর্তমানকালে এর অধিবাসীদের সংখ্যা খুবই কম থেকেছে এবং সভ্য সমাজ ও বিরাট কেন্দ্রীয় হুকুমতের অস্তিত্ব এখানে লাভ করতে পারেনি। বেদিন জীবনধারা ও এর দেহাতি রং, ব্যক্তি স্বাতন্ত্র্যের প্রতি প্রবল ঝোঁক এবং নানা গোত্রের লড়াই সংঘর্ষের কারণে কৃষ্টি সভ্যতা শ্যামল সবুজ এলাকা ওইসব জায়গায় গিয়ে জড়ো হয় যেখানে বেশ ভালো বৃষ্টিপাত হয়, অথবা যেখানে স্রোতস্বিনী ও ঝর্ণাধারা উচ্ছারিত হয়, কিংবা যেখানে পানি ভূপৃষ্ঠের কাছাকাছি পাওয়া যায় এবং যেখানে কুয়া খনন করা যায়। এই জন্য বলা দরকার যে আরব উপদ্বীপে জীবনের স্পন্দন পানির বদৌলতেই বেঁচে থাকত। আরব উপদ্বীপে জীবনের স্পন্দন পানির বদৌলতেই বেঁচে থাকত। অনন্তর কাফেলা সেদিকেই তার গতি পরিচালিত করত
এরই অনুসন্ধানে ব্যাপৃত থাকত এবং প্রকৃতি বেদুইনদেরকে সব জায়গা থেকে নিয়ে এসে শ্যামল সবুজ এলাকায় জড়ো করত। তারা কৃষকদের মতো জমিনের এক অংশে মাটি কামড়ে পড়ে থাকতো না, বরং তারা কোনো ভূখণ্ডে ততক্ষণ পর্যন্ত অবস্থান করত যতক্ষণ সেখানে পশু খাদ্যের জন্য প্রয়োজনীয় ঘাসপাতা ও পানি পাওয়া যেত। এই সুবিধা খতম হতেই তারা নতুন জায়গার সন্ধানে বেরিয়ে পড়ত। এই জন্য তাদের জীবন ছিল কষ্ট সহিষ্ণুতা ও কঠোরতার প্রতিমূর্তি এবং তাদের সমাজ গোত্রের রূপ ধারণ করত। একজন বেদুইনের জন্য গোত্র হতো হুকুমত ও জাতীয়তার সমার্থক। এই গোত্রীয় জীবন আরামপ্রিয়তা, স্থিতি ও সংহতি সম্পর্কে হতো অজ্ঞ ও অপরিচিত এবং তা কেবল শক্তির ভাষা বুঝত। এ ছিল এমন এক জীবন যা মানুষের জন্য কষ্ট ও দুর্ভাগ্যই ডেকে নিয়ে আসত এবং প্রতিবেশী সুসভ্য জনবস্তির নিমিত্ত বিপদ হয়ে থাকত। অতএব তারা নিজেদের মধ্যেও লড়াই করত এবং এর থেকে ফুরসত মিলতেই সভ্য জনগোষ্ঠীর সঙ্গে দ্বন্দ্ব সংঘর্ষে প্রবৃত্ত হতো। কিন্তু অন্য দিক থেকে একজন আরব আপন গোত্রের আদব ও প্রথা পদ্ধতির প্রতি হতো অত্যন্ত বিশ্বস্ত ও একনিষ্ঠ। কখনো কোনো সময় সে হতো অত্যন্ত উদারচিত্ত, যে মেহমানদারির সর্ববিধ দায়িত্ব অত্যন্ত সন্তুষ্ট চিত্তে আঞ্জাম দিত। যুদ্ধ শেষে সম্পাদিত সন্ধি চুক্তির ব্যাপারে অনুগত থাকত, বন্ধুত্বের হক আদায় করত, প্রচলিত রেশম রেওয়াজ তথা প্রথা পদ্ধতির শেষ সীমা অবধি সম্মান করত। এইসব বৈশিষ্ট্যের সাক্ষ্য তাদের কাব্যে ও সাহিত্যে, তাদের বিচার ব্যবস্থায়, দৃষ্টান্তে, তাদের উপমা উৎপ্রেক্ষায়, তাদের রীতিনীতি ও চলনে বলনে খুব বেশি পাওয়া যায়। একজন আরব সাম্যের ভক্ত, স্বাধীনতাপ্রিয়, বাস্তব বুদ্ধিসম্পন্ন, কর্মতৎপর ও কর্মী পুরুষ হতো। সে নীচ ও হীন কাজ এড়িয়ে চলত। সে তার সীমিত জিন্দেগি ও বেদুইন জীবনের উপর কেবল সন্তুষ্টিই ছিল না, বরং গর্বিত ছিল, আপন ভাগ্যে খুশি ও তৃপ্ত ছিল। ধর্মের সঙ্গে তাদের সম্পর্ক অধিকাংশ সময় দুর্বল হতো। তাদের গোত্রীয় প্রথা ও পিতৃপুরুষের আচার পদ্ধতির প্রতি ঈমান হতো এর তুলনায় অনেক বেশি মজবুত। তাদের দৈনিক ও চারিত্রিক লক্ষ্য সেই অভিজাত সুলভ ও পুরুষোচিত গুণাবলী দ্বারা ব্যাখ্যাত ছিল, যাকে তারা মুরুয়াত বা মনুষ্যত্ব শব্দ দ্বারা ব্যাখ্যা করত। নিজেদের কাব্যে ও সাহিত্যে যার গুণ গাইত এবং প্রশংসা কীর্তন করত। তমদ্দুন ও সাংস্কৃতিক কেন্দ্রসমূহ, যেসব জায়গায় বৃষ্টি, ঝর্ণা কিংবা কুয়ার পানি প্রচুর পরিমাণে পাওয়া যেত, সেখানে গ্রাম, পল্লী, মৌসুমি বাজার ও মেলার আকারে একটি তমদ্দুন গড়ে উঠত। এসব জিনিসের দ্বারা আরবদের জীবনের উপর একটি সাধারণ প্রভাব পড়ত। জীবনের এসব কেন্দ্রে যেই সমাজ ও পরিবেশের উদ্ভব হতো, তার একটি বিশেষ রং ও স্বতন্ত্র ধারা হতো। তার মধ্য দিয়েই আবহাওয়া, শিল্প, পেশা ও সেই সমাজের অর্থনৈতিক অবস্থার ভিন্ন ভিন্ন রং ফুটে উঠত। অনন্তর মক্কায় এক বিশেষ সমাজ ছিল, যার স্বাতন্ত্র্য ও বৈশিষ্ট্য ছিল সম্পূর্ণ ভিন্ন। ঠিক তেমনি হীরা ও ইয়াসরিববাসীদের সমাজও স্ব স্ব বৈশিষ্ট্যে ভাস্বর ছিল। ইয়ামনের সমাজ আরব সমাজগুলোর মধ্যে আপন বিশিষ্ট অবস্থা, প্রাচীন সাংস্কৃতিক ইতিহাস ও নতুন সব রাজনৈতিক কারণে সবচেয়ে বেশি উন্নত ছিল এবং খাদ্যোৎপাদন, পশুপালন, খনিজ সম্পদ আহরণ, নগর ও দুর্গ নির্মাণের ক্ষেত্রে অনেক দূর অগ্রসর ছিল। বিভিন্ন শিল্প ও জীবনের প্রয়োজনীয় উপকরণের জন্য তারা বাইরে থেকে নানা রকম সামান ও বিভিন্ন প্রকার দ্রব্য আমদানি করত এবং ইরাক, সিরিয়া ও আফ্রিকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রক্ষা করত। আরবদের স্তরবিন্যাস ও শ্রেণী বিভাগ, বর্ণনাকারী ও ঐতিহাসিকগণ এ বিষয়ে একমত যে প্রাচীন আরবগণ নিম্নোক্ত তিন ভাগে বিভক্ত। 1. আরব বাইদাহ, যারা ইসলামের পূর্বেই খতম হয়ে গিয়েছিল। 2. আরব আরিবা, এরা হচ্ছে বনু কাহতান, যারা আরব বাইদার পর এসেছিল। নাম্বার 3. আরব মুস্তারিবা, যারা হেজাজে বসতি স্থাপন করেছিল। তারা বংশধারা দিক দিয়ে আরবদেরকে দুভাগে বিভক্ত করেন। নাম্বার 1 কাহতানি, যাদের আবাদির প্রাথমিক কেন্দ্র ছিল ইয়ামন, এবং 2 আদনানি, যারা প্রথমে হেজাজে বসতি স্থাপন করেছিল। এভাবেই বংশ বিশেষজ্ঞগণ আদনানের দুটি উপশাখা আছে বলে মত ব্যক্ত করেন, একটি রাবিয়া ও অন্যটি মুদার। বনু কাহতান ও বনু আদনান ছিল
সেই প্রাচীনকাল থেকে পরস্পরের প্রতিপক্ষ ও প্রতিদ্বন্দ্বী। ঠিক তেমনি রবিয়া ও মুদার গোত্রের মাঝেও শতাব্দীকাল থেকে শত্রুতা ও প্রতিদ্বন্দ্বিতা চলে আসছিল। বংশ বিশেষজ্ঞগণ এ বিষয়ে একমত যে কাহতানিগণ হল আসল এবং অধিকতর প্রাচীন, আর আদনানিগণের শাখা, যারা তাদের থেকে আরবি শেখে এবং এরপর তাদেরকে হজরত ইসমাইল আলাইহিস সালামের বংশধরগণ হেজাজে হিজরত করার পর আপন করে নেয়। হজরত ইসমাইল আলাইহিস সালাম আরব মুস্তারিবা অর্থাৎ আদনানীদের পূর্বপুরুষ। আরবের লোকেরা বংশধারার দিকে বিশেষ খেয়াল রাখত এবং একে বিরাট গুরুত্ব দিত। এর স্বীকৃতি অনারব পণ্ডিতগণও সর্বদাই দিয়ে এসেছেন। অনন্তর ইরানি সেনাপতি রুস্তম তার সভাসদদেরকে, যখন তারা মুসলমানদের পক্ষ থেকে আগত দূত হজরত মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিন্ন বস্ত্র ও জীর্ণ অবস্থার দরুন অবজ্ঞার দৃষ্টিতে তাকিয়ে দেখছিল, সতর্ক করেন যে তোমরা তো দেখছি আজিব আহমক আর আশ্চর্য রকম বোকা। তোমরা এও জানো না আরবের লোকেরা খানাপিনা ও পোশাক পরিচ্ছদকে আদৌ গুরুত্ব দেয় না, বরং তারা বংশধারাকে হেফাজত করে থাকে। ভাষাগত ঐক্য এই বিরাট বিস্তৃত এলাকার জন্য, যা একটি ছোটোখাটো মহাদেশের মতোই প্রায়, এ বিষয়টি মোটেই আশ্চর্যজনক হতো না যদি এই ভূখণ্ডে ভাষার আধিক্য ও বৈচিত্র্য লক্ষ্য করা যেত। কেননা গোত্রগুলোর মাঝে বেশ দীর্ঘ দূরত্ব রয়েছে এবং এর জন্যও যে দক্ষিণাঞ্চলের লোক উত্তর অঞ্চলের লোকের সঙ্গে এবং পূর্বাঞ্চলের লোক পশ্চিমাঞ্চলের লোকের সঙ্গে খুব কমই মিলিত হতো। তারা গোত্রীয় অহমিকা ও বংশীয় শ্রেষ্ঠত্ব ও আভিজাত্যবোধের শিকার থাকত এবং রোম ও পারস্য সীমান্তের নিকটবর্তী বসবাসরত আরব গোত্রগুলো তাদের ভাষা দ্বারা স্বাভাবিকভাবেই, আর তা কমই হোক অথবা বেশি, প্রভাবিত ছিল এবং এটা অনিবার্যও ছিল। অতএব এ সমস্ত কারণেই মধ্য ইউরোপ ও ভারত উপমহাদেশে ভাষার বিস্ময়কর আধিক্য পরিলক্ষিত হয়। ভারতীয় সংবিধানে স্বীকৃত জাতীয় ভাষা সংখ্যা 15টি। এর ভিতর কতকগুলো স্থানীয় ভাষাও রয়েছে, যেগুলোর ব্যবহারকারীদের দোভাষীর প্রয়োজন দেখা দেয় অথবা ইংরেজির সাহায্য গ্রহণ করতে হয়। কিন্তু জাজিরাতুল আরবের স্বীয় বিস্তৃতি ও গোত্রের আধিক্য সত্ত্বেও শুরু থেকেই এই বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রয়েছে যে ইসলামের আবির্ভাব থেকে অদ্যাবধি এর একটি অভিন্ন ও সাধারণ ভাষা আরবি, যা চিরকাল থেকে এই উপদ্বীপের অধিবাসী বেদুইন ও সভ্য কাহতানি ও আদনানি লোকদের কথোপকথন ও পারস্পরিক সম্পর্ক রক্ষার সূত্র হিসেবে চলে আসছে। এ ভাষায় যদিও উচ্চারণগত ও স্থানীয় আঞ্চলিক বুলির মধ্যে কিছুটা স্বাভাবিক পার্থক্য বর্তমান, যা ভাষা দর্শন, ভৌগোলিক ও স্বাতন্ত্র্যপ্রিয় প্রবণতার কারণে জন্মলাভ করে, দূরত্বের কারণে উচ্চারণ ভঙ্গির ভেতর পার্থক্য সৃষ্টি হওয়া অনিবার্যও বটে, তথাপি এর ভেতর একটি ভাষাগত ঐক্যও বিদ্যমান থেকেছে। ইসলামের দাওয়াতের জন্য সহজসাধ্যতা, ইসলামের প্রচারের ক্ষেত্রে তড়িৎ গতি, বিস্তৃত জনগোষ্ঠীকে একক কুরআনি আরবি ভাষায় সম্বোধন করা এবং এর দ্বারা প্রভাবিত করার ক্ষেত্রে এই ভাষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জাতিগোষ্ঠীর ইতিহাসে জাজিরাতুল আরব, প্রত্নতাত্ত্বিক গবেষক থেকে জানা যায় যে জাজিরাতুল আরবে প্রাচীন প্রস্তর যুগ থেকে মানব বসতির প্রমাণ পাওয়া যায় এবং যেসব পুরাতন কীর্তি পাওয়া গেছে সেসবই প্রস্তর যুগের প্রাথমিক আমলের সঙ্গে সম্পর্কিত। আরবদের উল্লেখ তাওরাতেও করা হয়েছে, যদ্বারা আরবদের সঙ্গে গ্রিকদের সম্পর্কের কথা জানা যায়। তাওরাতে আরবদের যে উল্লেখ দেখতে পাওয়া যায় তার ইতিহাস 750 থেকে 200 খ্রিস্টপূর্বাব্দ সনের সঙ্গে সম্পর্কিত। তেমনি তালমুদেও আরবদের দিকে ইঙ্গিত পাওয়া যায়। জুজিবস ফিলাফিউসের পুস্তকে, যিনি 37 থেকে 100 পর্যন্ত জীবিত ছিলেন, আরবদের সম্পর্কে মূল্যবান তথ্য ও নাবাতীয়দের অবস্থার সন্ধান মিলে। কিছু কিছু ভুল ত্রুটি ও কিছু কিছু ভুল বুঝাবুঝি সত্ত্বেও যা ওইসব প্রাচীন রচনাবলিতে পাওয়া যায়, ইসলামের পূর্বে লিখিত গ্রিক ও ল্যাটিন গ্রন্থসমূহেও ঐতিহাসিক অবস্থা, ঘটনাবলী ও গুরুত্বপূর্ণ ভৌগোলিক তথ্যাদি পাওয়া যায়। সেসবের ভেতর এমন বহু আরব গোত্রের নামও পাওয়া যায় যে যদি এইসব বই পুস্তক না থাকতো তাহলে আমরা তাদের সম্পর্কে অবহিত হতে পারতাম না। আলেকজান্দ্রিয়া সেই সব গুরুত্বপূর্ণ কেন্দ্রের অন্তর্গত হিসেবে বিবেচিত হতো, যেখানে আরবদের অবস্থা, অভ্যাস ও
ও দেশের উৎপাদনের অবস্থা ও প্রকৃতি জানার বিশেষ ব্যবস্থা ছিল, যাতে সেখানকার জিনিসপত্র রোম সাগর উপকূলে অবস্থিত দেশগুলোর বণিকদের পর্যন্ত পৌঁছানো যায়। আরবদের কথা সর্বপ্রথম উল্লেখ করেছেন প্রাচীন গ্রিক ঐতিহাসিক আখিলাস খ্রিস্টপূর্ব 525 থেকে 456 ও হেরোডোটাস খ্রিস্টপূর্ব 480 থেকে 425। এছাড়া প্রাচীন আমলের আরও কিছু লেখক আছেন যাঁদের বর্ণনায় আরব ও আরব শহরগুলো সম্পর্কে ইঙ্গিত পাওয়া যায়। এসব লেখকের মধ্যে টলেমির নাম উল্লেখযোগ্য, যিনি আলেকজান্দ্রিয়ায় খ্রিস্টপূর্বের 2য় শতাব্দীতে জন্মগ্রহণ করেন এবং যিনি অঙ্কশাস্ত্রে আল মাজেস্তি নামক গ্রন্থ লেখেন, যা আরব পাঠ্যতালিকায় একটি পরিচিত পুস্তক। খ্রিস্টীয় উৎসেও আরব জাহেলিয়াত ও আরব ইসলাম সম্পর্কে প্রচুর তথ্য উপকরণ পাওয়া যায়, যদিও এর বেশিরভাগ খ্রিস্টবাদের প্রচার এবং এর কেন্দ্রগুলোর বিস্তারিত বিবরণ সম্বলিত। তাওরাতে যেসব আরবদের উল্লেখ দেখতে পাওয়া যায় তারা আরাব অর্থাৎ বেদুইন আরব, আর এজন্য যে তাওরাতে আরব বেদুইনের গুণাবলী ও বৈশিষ্ট্যের উল্লেখ রয়েছে, তেমনি গ্রিক ও রোমকদের পুঁথিপুস্তকে ও ইনজিল চতুষ্টয়ে যেখানে এ ধরনের গুণাবলী ও বৈশিষ্ট্যের উল্লেখ করা হয়েছে, তদ্বারা বেদুইন আরবদেরকেই বোঝানো হয়েছে, যারা রোমান সাম্রাজ্যে ও গ্রিক সীমান্ত এলাকাগুলোতে আক্রমণ চালাত, কাফেলা লুট করত এবং ব্যবসায়ী বণিক ও পর্যটকদের নিকট থেকে ট্যাক্স আদায় করত। সিসিলীয় ডেভিড রুশ আরবদের সম্পর্কে লিখেছেন যে তারা স্বাধীনতাপ্রেমী, উন্মুক্ত ও খোলা পরিবেশে জীবনযাপনকারী, স্বাধীন ইচ্ছা ও অভিরুচির ধারক। এজন্য হেরোডোটাস এদের সম্পর্কে লিখেছেন যে তারা সর্বদা এমন সব শক্তির বিরুদ্ধে মোকাবিলা করে যারা তাদেরকে গোলাম বানাতে ও হেনস্থা করতে, লাঞ্ছিত ও অপমানিত করতে চেষ্টা করে। স্বাধীনতা আরবদের এমন এক অনন্য বৈশিষ্ট্য যার জন্য তারা গ্রিক ও ল্যাটিন লেখকদের দৃষ্টিতে এক উজ্জ্বল স্বাতন্ত্র্যের অধিকারী। আরব ও ভারতবর্ষের মধ্যকার সম্পর্ক তেমনি পারস্পরিক জানাশোনা, বাণিজ্যিক ও সাংস্কৃতিক লেনদেনে খুবই প্রাচীন এবং এ সম্পর্ক ইসলাম ও এর বিজয়ের বহু পূর্বের। এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতবর্ষ আরবদের নিকট সবচেয়ে বেশি পরিচিত এবং ভৌগোলিক ও অর্থনৈতিক দিক দিয়ে খুব কাছাকাছি ছিল, যা ভারতীয় ও আরব উৎস ও আধুনিক গবেষণা থেকে জানা যায়। নবুয়াত ও আসমানি ধর্মগুলোর সঙ্গে আরব উপদ্বীপের সম্পর্ক। আরব উপদ্বীপ বহু নবীর দাওয়াতি কেন্দ্র ও আম্বিয়া আলাইহিমুসসালামের জন্মস্থান ছিল। কোরআন পাক বলে, স্মরণ করো আদ সম্প্রদায়ের ভ্রাতার অর্থাৎ হুদের কথা, যার পূর্বে এবং পরেও সতর্ককারীরা এসেছিল। সে তার আহকাববাসী অর্থাৎ ইয়ামানের অন্তর্গত একটি বালুকাময় উচ্চ উপত্যকার নাম। সেই আহকাববাসী সম্প্রদায়কে সতর্ক করেছিল এই বলে, আল্লাহ ভিন্ন কারো ইবাদত করো না, আমি তোমাদের জন্য মহাদিবসের শাস্তির আশঙ্কা করছি। সূরা আহকাব আয়াত নম্বর 21। এই আয়াত দ্বারা হযরত হুদ আলাইহিস সালামকে বোঝানো হয়েছে, যাকে আদ গোত্রের নিকট পাঠানো হয়েছিল। ঐতিহাসিকদের মতে আদ গোত্রের সম্পর্ক ছিল আরব বাইদার সঙ্গে এবং তারা থাকত আহকাফে। আহকাফ বলা হয় বালির উঁচু টিলাকে। আদ সম্প্রদায়ের বসতি ছিল জাজিরার দক্ষিণে উঁচু টিলার ওপর, যা আজকাল রবুল খালের দক্ষিণ পশ্চিমে হাদারামাওতের কাছাকাছি অবস্থিত। এখানে এখন জীবনযাত্রার কোনো লক্ষণই আর অবশিষ্ট নেই, নেই কোনো বসতি, অথচ এককালে তা ছিল শস্য শ্যামল এলাকা ও উদ্যানপূর্ণ শহর, যেখানে আদের মতো প্রবল পরাক্রমশালী সম্প্রদায় বাস করত। তাদেরকে আল্লাহ পাক তাদের অবাধ্যতার দরুন প্রবল বায়ুর দ্বারা ধ্বংস করে দিয়েছিলেন, আর ঝঞ্ঝাবায়ু তাদেরকে বালুর তুফানে ঢেকে ফেলেছিল। আলোচ্য আয়াত আমাদেরকে এও বলে দিচ্ছে যে হযরত হুদ আলাইহিস সালাম এই এলাকায় আগমনকারী প্রথম ও শেষ নবী ছিলেন না, তার আগে ও পরেও নবী এসেছেন। এজন্যই কোরআন বলছে, এমনিভাবে সামুদ জাতির নবী হযরত সালেহ আলাইহিস সালামের আবির্ভাবও আরব উপদ্বীপেই হয়। সামুদগণ আল হিজর নামক স্থানে বসবাস করত, যা তাবুক ও হিজাজের মধ্যবর্তী একটি এলাকা। হযরত ইসমাইল আলাইহিস সালাম জন্মের পরই মক্কায় এসে গিয়েছিলেন, সেখানেই বসবাস করেন এবং সেখানেই ইন্তিকাল করেন। যদি আরব উপদ্বীপকে আরও একটু বিস্তৃত করে মাদিয়ানকেও এর অন্তর্ভুক্ত করা হয়, তাহলে হযরত শুআইব আলাইহিস সালামও আরব প্রমাণিত হন, কারণ মাদিয়ান সিরীয় এলাকায় আরব সীমান্তে অবস্থিত ছিল। আবুল ফিদা বলেন, মাদিয়ানবাসী ছিল আরব এবং মাদিয়ানেই থাকত।
যা মানের নিকটবর্তী ও সিরিয়ার সেদিকে অবস্থিত ছিল, যে দিকটি ছিল হেজাজ সংলগ্ন এবং মৃত সাগর অর্থাৎ ডেড সির কাছাকাছি। তারা ছিল লুত আলাইসাল্লামের সম্প্রদায়ের পরবর্তীকালের। আরব ভূখণ্ড ছিল বহু নবী রাসূলের আশ্রয় ও প্রত্যাবর্তন স্থল, যাদের উপর আল্লাহর বিশাল বিস্তৃত জমিন সংকীর্ণ করে তোলা হয়েছিল এবং তারা নিজ দেশেই পরদেশী ও পরবাসী হয়ে গিয়েছিল। অনন্তর ওইসব নবী রাসূল এই দূরদরাজ ভূখণ্ডকেই বাছাই করেছিলেন, যে ভূখণ্ড প্রতাপশালী বাদশাহ ও অত্যাচারী শাসকদের প্রভাব থেকে ছিল দূরে, যেমনটি হজরত ইব্রাহিম আলাইসাল্লামের সঙ্গে মক্কায় এবং হজরত মুসা আলাইসাল্লামের ক্ষেত্রে মাদিয়ানে ঘটেছিল। এতদ্ভিন্ন আরও বহু ধর্ম আপন আপন কেন্দ্রগুলোতে ফলে ফুলে শোভিত হবার সুযোগ না পেয়ে অবশেষে এই উপদ্বীপে এসে বসতি স্থাপন করেছিল। অনন্তর ইয়াহুদীদের একটি বিরাট দল রোমকদের জুলুম নির্যাতনে অতিষ্ঠ হয়ে ইয়ামান ও ইয়াসরিবে আগমন করে এবং খ্রিস্ট ধর্ম রোম সম্রাটের জুলুম ও হত্যার কবল থেকে পালিয়ে এসে নাজরানে আশ্রয় নেয়।